আপনি কি জানেন 6 মাসের পর যদি শিশুকে ভুল পরিমাণ দুধ দেওয়া হয় তবে তার মস্তিষ্কের বিকাশ, ঘুম, খাওয়া দাওয়া সবকিছুতেই মারাত্মক প্রভাব পড়তে পারে। হ্যাঁ, দুধ তো ভালোই, বেশি দিলেই তো ভালো, তাই না? কিন্তু WHO স্পষ্ট বলছে ভুল পরিমাণ দুধ শিশুর ক্ষুধা কমায়, আয়রন ডেফিসিয়েন্সি করে, এমনকি গ্রোথও থেমে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব 6 থেকে 12 মাসে শিশুকে ঠিক কতটা দুধ লাগবে, কেন বেশি দুধ বিপদ, আর কেন কম দুধ ঝুঁকি, আর WHO ঠিক কী বলে। সাথে থাকবে এমন একটি বাস্তব গল্প যেটি আপনি শুনলে অবাক হবেন। একটি মা যিনি ভালোবাসায় বেশি দুধ দিতেন আর তার শিশু কেন খেতে চাইতো না। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকে আমি বলবো এমন একটি লুকানো ভুল যেটা 90% মা বুঝতেই পারেন না। ফার্স্ট পয়েন্ট, 6 থেকে 12 মাসে দুধের প্রয়োজনীয়তা। আসল সমস্যা কোথায়? মারা সাধারণত দুই ধরনের হয়। একদল বলেন শিশু খেতে চায় না, তাই সারাদিন দুধই দিই। আরেক দল বলেন পেট ভরে দুধ খায় না, কত দেব বুঝতেই পারি না। এই বুঝতে না পারার জায়গাটাই সবচেয়ে বড় সমস্যা। WHO বলছে 6 মাসের পরে শিশুদের প্রধান পুষ্টি আসে দুধ থেকে নয়, সেমি সলিড খাবার থেকে। কিন্তু অনেক মা এখনো ভেবে নেন দুধই তো প্রধান খাবার, আর এখান থেকেই শুরু হয় সমস্যার চক্র। আচ্ছা মা, সত্যিই বলুন, আমাদের ছোটবেলায় সারাদিন কি দুধ খাইয়ে দিলে আমরা কি খুশি হতাম? না, আমরাও চাইতাম ভাত, ডাল, ডিম, কিছু চেবানোর মতন খাবার। এবারে আসি সেকেন্ড পয়েন্টে, ঠিক কতটা দুধ লাগবে। এবার আসি আসল প্রশ্নে, 6 থেকে 12 মাসে শিশুকে কতটা দুধ দেবেন। WHO গাইডলাইন হিসাবে 6 থেকে 9 মাস দিনে মোট 500 থেকে 700 ml এবং 9 থেকে 12 মাস পরে দিনে মোট 400 থেকে 500 ml দুধ দিন। বাকিটা আসবে সলিড খাবার, জল, ফল, কার্বোহাইড্রেট ও প্রোটিন থেকে। এখন হয়তো ভাবছেন, কিন্তু আমার শিশুর তো 900 ml দুধ লাগে। স্টপ। WHOর মতে 6 মাসের পর অতিরিক্ত দুধ সলিড খাবারের জায়গা দখল করে, যেটি আয়রন কমিয়ে দেয় এবং লো হিমোগ্লোবিন, এবং যার ফলাফল দুর্বলতা। আপনি কি চান আপনার শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ধীর হয়ে যাক শুধু দুধ বেশি দেওয়ার জন্য? নিশ্চয়ই না, তাই না? থার্ড পয়েন্ট, বেশি দুধ দিলে যা মারাত্মক হতে পারে। একটু কল্পনা করুন, আপনার শিশুর পেট এমনিতেই ছোট। আপনি যদি দুধে পেট ভরে দিন তাহলে সে আর খাবার চাইবে না, সলিড খাবার কম খাবে, আয়রন শোষণ কমবে, ওজন বাড়া থেমে যাবে। এমনকি WHO বলছে 1 বছরের আগেই দুধ অতিরিক্ত নিলে শিশুর দাঁতেরও ক্ষতি হয়। মা, দুধ ভালো, তাতে কিন্তু সন্দেহ নেই, কিন্তু যদি সব সমস্যার সমাধান দুধ হতো তাহলে তো 6 মাসের পর বাচ্চাকে খাবার দেওয়ার কোনো প্রয়োজনই থাকতো না, তাই না? ফোর্থ পয়েন্ট, কম দুধের সমস্যা। এবারে প্রশ্ন হলো, কম দুধ দিলে কি হয়? কম দুধ দিলে শিশুর ওজন ঠিক মতন বাড়ে না, ঘন ঘন কান্না, ডিহাইড্রেশন হতে পারে, ঘুম কম হয়ে যেতে পারে এবং ইমিউনিটি দুর্বল হয়ে যেতে পারে। অনেক সময় বাচ্চা কম খেয়ে শান্ত থাকে, মা ভাবেন খাচ্ছে না, ঘুমাচ্ছে, এটাই ভালো। কিন্তু না, এটা লো ক্যালোরি ফ্যাটিক। শিশুর শক্তি কম থাকলে সে আর কান্নাও করে না। লক্ষ্য করুন মা, 1 বছর বয়স পর্যন্ত ভুল পরিমাণ দুধ ভবিষ্যতের ব্রেন গ্রোথ পর্যন্ত প্রভাব ফেলে। ফিফথ পয়েন্ট, দুধ ও সলিডের পারফেক্ট ব্যালেন্স। এখন আসল সমাধান, দুধ প্লাস খাবারের সঠিক সমন্বয়। সকালে ঘুম ভাঙার পরে দুধ, 1 থেকে 1.5 ঘন্টা পর ব্রেকফাস্ট যেটি হবে সলিড, দুপুরে খাবার, বিকেলে দুধ, সন্ধ্যায় স্ন্যাক্স, আবার রাতে দুধ কিন্তু কম পরিমাণে, এবং ঘুমানোর আগে ফাইনাল ফিড। সলিড খাবার দেওয়ার আগে কমপক্ষে 1 ঘন্টা দুধ এড়িয়ে চলুন, তাহলেই খাদ্য গ্রহণ ঠিক থাকবে। 6 পয়েন্ট, 90% মা যে ভুলটি করেন। এটা হলো আজকের ক্লাইম্যাক্স ক্লিফ হ্যাঙ্গার, এমন ভুল যা 90% মা করেন। ভুলটি হলো শিশু সলিড খাবার না খেলে দুধ দিয়ে পেট ভরে দেওয়া। এটা করলে শিশুর ব্রেন বুঝে ফেলে সলিড না খেলেও তো পেট ভরে যায়, ধীরে ধীরে সে সলিড রিজেক্ট করা শুরু করে। WHO বলছে পেটে বেশি করে দুধ দিয়ে পেট ভরানো মানে ফিডিং ডিসঅর্ডারের প্রথম ধাপ। মা, আপনি আপনার শিশুর প্রথম শিক্ষক, প্রথম ডাক্তার, প্রথম পুষ্টিবিদ।
আপনার একটা ছোট্ট সিদ্ধান্ত তার পুরো শৈশব বদলে দিতে পারে। দুধ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ঠিক পরিমাণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলছে তা মেনে চললে আপনার শিশুর ব্রেইন গ্রোথ, ইমিউনিটি সবকিছুই সঠিক পথে চলবে। শেষ কথা, মারা ভুল করেন না, ভুল তত্ত্ব অনুসরণ করেন। আপনি আজ থেকে সেই ভুল থেকে বেরিয়ে এলেন। আপনার শিশুর ভবিষ্যৎ এখন থেকেই কিন্তু আরো বেশি সুন্দর হবে। ধন্যবাদ।